আল্লাহর নবীর পিছনে আরোহণ করেছিলাম। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখরাতার রাহলি, আমার আর তার মাঝে শুধু কাজওয়ার হেলানো কাঠের বরাবর ব্যবধান ছিল। ফাকালা ইয়া মুআদ, আমি বললাম হে মুআদ, হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, বান্দার উপরে আল্লাহ তাআলার কি হক রয়েছে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে ভালো জানেন। ফাকালা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর উপর বান্দার হক হলো আইয়াবুদুহু, বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, বান্দা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে। আল্লাহর নবী হাদিসে জিব্রাইলের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তোমরা আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত বন্দি করো যেন তোমরা মহান রব্বুল আলামিনকে দেখতেছ। আর যদি তোমরা মহান রব্বুল আলামিনকে না দেখো তাহলে অন্তর মধ্যে এই কথা লালন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, শর্ত হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা যাবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপর বান্দার হক হলো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে না, আল্লাহ তাআলার সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করবে না, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আযাব দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না। আহমদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم إنك لو لقيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك به شيئا لآتيتك بقرابها مغفرا। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, যদি আদম সন্তান আমার সঙ্গে শিরিক করা ব্যতীত, আমার সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করা ব্যতীত যদি জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে আসেন, তাহলে আমি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن؟ عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে ফিরে থাকো, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিত করলেন, ইয়া রাসূলুল্লাহ 7টি ধ্বংসকারী বস্তু কি? যে 7টি